হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখেন হযরত মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরসেরি খেলাইতরা একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায় আর ছোট একটা বাচ্চা নিকটে তার চক্ষু নাই অন্ধ হে খালি আসের কিন্তু দেখের না মুসা দেখে অবাক হই গেল রে বাচ্চাটা তো চক্ষে দেখের না আল্লাহর দরবার জানাইলা আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই তার কারণটা কিতা বুঝলাম না রে আল্লাহ আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না বাচ্চাইন তোর লগে খেলাই ননে মুসা যেহেতু নবী কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম মুসা তুমি ও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো আমি আল্লাহ বালা করে দিলাই আর একটা অশিলা লাগবে না ও মুসা অশিলা করছো টান মারছো চোখ ভালো হয়েছে ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছো দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া ছায়া দেখুন যেন সেরসেরি খেলই তো খালি এক সেদি খালি হালু মারিয়া তোর বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যাপার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারি লইব সেরসেরি খেলা তাইবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায় ওই সময় মুসা ডাক দিয়ে কইলা আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা খরইসলো বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন আল্লাহ জানাইলা রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্ষু দিছি না যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে তুমি এখন যাও এক কাজ করো আবার মুখ গিয়া মুসা মারো মুসাই গিয়া আবার মুসা মারছো লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া ইলারে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই খারে বানাও অন্ধ খেয়রে বানাও আতুর খেয়রে বানাও লেংড়া গতদিন দেখছি সোশ্যাল মিডিয়ার ওলা আপনারা দেখতে পারেন লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুড়ি দুম বাড়িয়া নিতে লেংড়া বেঠায় বুঝাইছে সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের কিন্তু তার ফাও নাই এর পরে মারিয়া ছাড়াইলার আল্লাহর বন্দেগান তবে এটা আল্লাহর পছন্দ আল্লাহ খেনে দিছেন এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম এটা আল্লাহর জাতর দান আল্লাহ খেনে খারে অন্ধ বানায় খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব বালা জানন এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই আমরা পানা চাইতাম আল্লাহ আমরারে সন্তান দিছ সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গি আমরারে গড় খান গড় তৈও না আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম শরম প্রত্যেকের মধ্যে থাকতো শরম মানুষের কাছ থেকে কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় শরম কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো চক্ষুর মধ্যে শরম হোক মুখের মধ্যে হোক মুখ শরম থাকতো চক্ষুর মধ্যে শরম থাকতো শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়ে একটা ঈমানের অঙ্গ হায়া যদি মানুষের শরম যদি কমে যায় ঈমানের শাখ ডাল কমে যায় আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায় উদাহরণ মনে করো কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল গাছের সৌন্দর্য কমল গাছ দুর্বল হইল ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায় যার জন্য আল্লাহর বন্দেগণ হায়া শরম ইটয়া থাকছে গিয়া ইমান শরম প্রত্যেকের মধ্যে থাকতো মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় গিয়া এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছি আমরা ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম আল্লাহর বন্দেগান
দেখকা ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন বুখারী শরীফ লেখছেন, তার হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রোজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, ইকানো তো জিয়ারত যায়। আমরা ভারতটা কি যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যায় প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, কথা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা দুশ হইলে আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা এবার দুঃখ লাগে, ও বড় উজানটির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাহর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতে আমি না করি না। একজনে বই লইম কি না, সেও ইটা লইতা না। সেও আছে বড় ক্যালেন্ডার এখন লইবাতে গুড়ার ছবি, আল্লাহ যে ছবি গরো রাখলে হরিস্তাই ও ওটা খালি আউরি খারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা আত বার কলা। ইমাম হুসাইনের রাত বেশি হুসাইনের রাত আলা খানানে কই হুসাইন খান, হুসাইন বিদায় হয়েছেন কারবালার জমিন, তাই কোনোদিন কৌশলানি গুড়ার বাইদে হাত বার করার কথা ও বানাইছে, সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের রাত গড় রাখি বুধবাইতরা, ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি মাইল আমরা বলা হয়। আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন, বাগনি আসন, স্ত্রী আসন, কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হকলে বই লেখছন, বালা বালা অলি আল্লাহর জীবনী, সাহাবি হকলর জীবনী, ওটা আমরা পড়িতাম, ইটা আমরা বিলকুল লই না। সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই আলা বেটায় আস্তার আইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়, আর কত জিনিস লওয়া হয় কিন্তু লই না। আমরা দোষ, আমরা গরব বই নাই, বই পড়ি না। আমরা অজানা জিনিস যে জানতাম এটা আমরা করি না। আমরা কর্তব্য হইল মুসলমান হলে গরব বাংলা পড়া জানি, বাংলা বই নিজে কিনি, অন্যরে কিনিয়া দেই, ছেলেরে কিনিয়া দেখুয়া, মেয়েরে কিনিয়া দেখুয়া, পরিবারে কিনিয়া দেখুয়া। কারণ ফড়কা পড়লে অনেক জিনিস জানা হয়। ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের সর্বপ্রথম যে শব্দ আসছে ইকরা, পড়ো, এর জন্য পড়ার দরকার আছে, শিক্ষার দরকার আছে। শিক্ষা নাই, চক্ষু তাকিয়া অন্ধকার, এর জন্য পড়ার দরকার আছে, পড়া লাগে। না পড়িলে মানুষের চক্ষু তাকলেও চক্ষু তাকিয়াও নাই, অন্ধকার। এর জন্য চক্ষু লাগে, চক্ষুটা ফর্স হইব, জ্ঞান বাড়ে, বিবেক বাড়ে, আমরা পড়ার দরকার আছে। فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। আদনা দরজইল ইমানর রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার খাটাকুটি ওঠা বাসা, বুঝাইছেন? রাসূলুল্লাহ কইছেন রাস্তাটারে পরিষ্কার করো। যেমন আল্লাহর বন্দেগান রাস্তাটা পরিষ্কার করা হইল গিয়ে ইমানের অঙ্গ। রাস্তার যদি সিংলা পড়ছে, রাস্তার মধ্যে যদি কোনো খাটা পড়ছে, এটা হইয়া থাকছে গিয়ে তুলো হইল গে ইমানের আদনা অঙ্গ। এর জন্য রাস্তাটারে পরিষ্কার করা হইল গে ইমানের অঙ্গ। আর রাস্তাটারে বড় করিয়া দেওয়া, কুসাদা করা, এটা ইমানের অঙ্গ। আমরা
প্রায় জায়গা দুঃখ লাগে, কিছু কিছু জায়গা দেখবা রাস্তা সারা রাস্তা হয়ে যায়, ও মাঝখানো তোরা বেড়া গাইরি চাটনি গেছে ও হাটইন এক বাড়ির মালিক ইলা ভাইবা দেখবা, ইলা ভাইছি আমরা তার লেখনি আস্তা রাস্তা হয়ে গেছে, মৃত্যুঙ্গা যারা বেটা কাটে না মাঝখানো ইনো ওলা বেখা করে ব্লক লাগাই যাব হয়েছে। ফাটছন এক দেশর মানছি যেসা কেন হোক, আমি দেখছি আপনার বেটা মৃত্যুঙ্গা যার খাটছেও এক দেশর মানছে পারছে না, লাস্টে রাস্তা বন্ধ যেত নি কইলা বেখা করিও নেগিয়া ব্লক দিয়ে বেটা কন্ট্রাক্টর নিচে তুই বাদ দিছে কিতা করবে। ও এক মৃত্যুঙ্গা যার কাটছে না বেটা একলা যেমনে বইছে শক্ত হইয়া, কিন্তু সম্পদ আর সম্পদ বেটার মাত্র এক হাত দিতে কলিঞ্জা জারের না। ভাই মুসলমান জানিয়া রাখেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমারে আল্লাহ সম্পদ দিছেন যতটুকু, এক বিঘার 2 বিঘার মালিক, 1 বিঘার বাড়ি, এইভাবে বিঘা বা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা যত সম্পদ থাকুক আমারও আছে আপনারও আছে কম আর বেশ। এই সম্পদ দুনিয়ার যতদিন আছি ততদিন সম্পদটা দুনিয়ার জন্য, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে সেই সম্পদগুলা খাইবা, তারার লাগি রাখিয়া যাওয়া এটা আমার উপরে হক কর্তব্য রাখতাম। বলে আমি মরি যাই আওলাদর লাগি দরকার নাই, বাড়িও বেশি লাইতানি বলে না, আওলাদ দখলে খালি গালি বার বদুয়া দিবা, তারার লাগি বাড়ির জায়গাও রাখতা, তারার লাগি চলার ব্যবস্থা আপনারা রাখিয়া তুইয়া যাইতা। কিন্তু সম্পদের সম্পদ রইছে বাবা, আমরা প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম, বিদায় হওয়ার পরে আমরা রেখেও দুনিয়ার জমিন থাকিয়া কোন জমিনের টুমা গাছর টুমা গড়র থাকি বালা বিছনা খেয়েও দিত নাই, মাত্র 3.5 হাত জায়গার মধ্যে আমরা যাইতে লাগবো। এত কি বেশি আর জায়গা আমরা রাজিল যাই মরার পরে আর নাই, 3.5 হাত। একটা হাদিস আমি কইয়ার না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা, নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে হন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, বালা কইলাম খারাপ কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের ওদিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া খেও রাখো, কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনোদিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া, অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না, সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার বা রাস্তা গুতা 4 রাত একটা এল্টো ঢুকে কোনো সময় ঠাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলেন 20,000 বা 30,000 ও দিতা, আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না 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 এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না, বলা না তে তো আর দিবানি বলে, তে আপনার বালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে, রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাবরে কইলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছে। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না লাগিতাম।
ও যেমনে কইবা দৌড়ো মানুষ শক্ত মানুষ বালা না এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না ও আর হতি আর আস্তে আস্তে সকল আইতো না জানি শুনি আর আইতো না বলে না নাই যে দৌড়ো বেটা এক আর জায়গা দেন না এই বেটা কোনো বক্স পালং বালা অশান্তি করবো ইনু না রে বা দুয়াই ইনু খানিও ভালো হইতো না বুঝাইছেন যার কারণে ইনু সকল আর আইতো নাই ও খালি বাঙ্গানি যাইব নানানটা মানুষে মাতিব যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ রাস্তারে পরিষ্কার করা কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গাত এক বাড়ি পঞ্চায়েতি রাস্তা বড় এনআরপি রাস্তা পিডাব্লিউডি রাস্তা বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতিও এনার দেওয়া লাগে দিতাম ই দেওয়াত ফায়দা আছে ই দেওয়াত জিন্দগিত ফায়দা আছে মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে ভাই মুসলমান দেখুন এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখুন হযরত মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায় আর ছোট একটা বাচ্চা নিকটে তার চক্ষু নাই অন্ধ হে খালি আসের কিন্তু দেখের না মুসা দেখে অবাক হয়ে গেল রে বাচ্চাটা তো চক্ষে দেখের না আল্লাহর দরবার জানাইলা আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই তার কারণটা কিতা বুঝলাম না রে আল্লাহ আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না বাচ্চাইন তোর লগে খেলাই নে মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা মুসা তুমি ও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো আমি আল্লাহ বালা করে দিলাই আর একটা অশিলা লাগবে না ও মুসা অশিলা করছো টান মারছো চোখ ভালো হয়েছে ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছো দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া ছায়া দেখুন যেন সেরসেরি খেলই তো খালি এক সেদি খালি হালু মারিয়া তোর বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া হাসাও তো বাকি উড়তা মারি লইব সেরসেরি খেলা তাইবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায় ওই সময় মুসা ডাক দিয়ে কইলা আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা খরইছিল বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন আল্লাহ জানাইলা রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্ষু দিছি না যদি এর চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে তুমি এখন যাও এক কাজ করো আবার মুখো গিয়া মুসা মারো মুসাই গিয়া আবার মুসা মারছো লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া ইলারে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই খারে বানাও অন্ধ খেয়রে বানাও আতুর খেয়রে বানাও লেংড়া গতদিন দেখছি সোশ্যাল মিডিয়ার ওলা আপনারা দেখতে পারেন লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুলো দুম বাড়িয়া নিতে লেংড়া বেঠায় বুঝাইছে সারা মানুষে দড়ি আটকাইতে পারবে না খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের কিন্তু তার ফাও নাই এর পরে মারিয়া ছাড়াইলার আল্লাহর বন্দেগান তবে এটা আল্লাহর পছন্দ আল্লাহ খেনে দিছেন এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম এটা আল্লাহর জাতর দান আল্লাহ খেনে খারে অন্ধ বানায় খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন খারাপ না দিয়া তখন এটা আল্লাহ খুব ভালো জানন এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই আমরা পানা চাইতাম আল্লাহ আমরা সন্তান দিছ সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তান অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গি আমরারে গড় খান গড় তৈও না আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম প্রত্যেকের মধ্যে থাকতো শরম মানুষের কাছ থেকে কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় শরম কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো চক্ষুর মধ্যে শরম হোক মুখের মধ্যে হোক
মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো, শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল কি একটা ঈমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ঈমানের শাখ ডাল কমে যায়। আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো, কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমলো, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়া শরম ইটয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থাকি উঠিছি আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। আল্লাহর বন্দেগান দেখবা, ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা, ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন। ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা। ইতিহাসের পাতায় দেখেন, যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণে আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা, রুজি করবা, টেকা আপনার দেশ যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। রানী আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা, আমরা তখন ছোট আসলাম, একবারে ছোট। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরার দেশের লেবার নাই, বাইরে গেছে খাস কাম হয় নাই। আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া কইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হকলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরার ভারতবর্ষর মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইছেন গরিব নাই, কিন্তু আমরার দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলি কারণ হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, কাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলা এই কথা খান আজকে কাজও লাগে, অন্যান্য রাষ্ট্রের মানুষ পাকিস্তান বা নিম্ন দেশ, আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দুই দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানুষে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাসগড্ডা, লন্ডন, কুয়েত খাসগড্ডা বেশিরভাগ নিম্নস্তরের লেবারি খাসগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বাল্লা বাল্লা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একেবারে তলে ভালাইয়ান না, মানে হেরা দেখছি এখানে ছোট ছোট নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা দেশের এক প্রধানমন্ত্রী, আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছি না না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা, ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিল। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাতায় ফাতায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে, যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য
একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক এক মুখ্যমন্ত্রী এক এক প্রধানমন্ত্রী মানে বর্ডার ও পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না? না চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না? না হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ, আমরা খালি বাঙ্গাল হই কি, বুঝাইছি? এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থাকি 20 বছর আগে দেখছেন নি আপনারা, এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা। হলা আসলেন দাড়িওয়ালারে সাসা হইতেন না, না যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান। আজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা, আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন। এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন, সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে, সারা চাচা নানি। হয় এখন রোহিত শর্মারে তো চাচা হওয়া লাগবে না, রোহিত শর্মাও চাচা, এরপরে ভাইলে আমরা স্বামীও চাচা, এনে চাচা নানি, সব চাচা এখান হয়ে গেছেন। এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার। বাবা জানিয়া রাখবা, আমরা রে বাঙালি হইয়া ডাকিতা 1994 95 ইংরেজির কথা কইয়া। তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম। আমরার একজন শিক্ষক আসলাম, যে শিক্ষক আসলা বাদল ছাড়, কখনো পর্যন্ত জীবিত আসন, আটকি গেছেন গিয়া বাদল ছাড়। সেই বাদল চারি উঠিয়া কইলা, বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই, বাঙ্গাল হইতে হিন্দু। আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ, কলিকাতায় আমরা যারা আছি, আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান। আর উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এই সাইডে যারা আছেন, এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী। ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গাল। এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ে যায়, চাচা কইলে সারার উপরে পড়ে যায়, পড়ে না না যায়। কিন্তু দেখেন সেই ভারতবর্ষে বাবা, আজ থাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল, তার নাম কি বলে স্বামী, সে মুসলমান ওলা নানি। আরেকজনের নাম খে রাজু, রাজুন না কিতা রাজানান, হ্যাঁ সিরাজ, হয় সিরাজ। একজনের নাম হইল গিয়া সিরাজ, আরেকজনের নাম স্বামী। দুইজন খেলোয়াড়, যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল। যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল, যে স্বামীরে দেখা যায় অপমান করলাম, আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল, যে স্বামী খেলা দেখাইছে, এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট নিয়ে গেছে। যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া। ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল, খুশির সংবাদ পৌঁছাই দিল। যার কারণে আল্লাহর বন্দেগান, মুসলমানদের স্মৃতিগুলা ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে। যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবাই হুমায়ুন বাদশার বাড়ি, বাদশাহ শাহজাহানের স্মৃতি। এরপরে দিল্লি জামে মসজিদ, এরপর হইল গিয়া বলে আগ্রা তাজমহল, সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি। মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে 7 থেকে 750 বৎসর সেই ভারতে মুসলমানরা রাজত্ব করছেন।
মুসলমানরা সেই ভারতের মধ্যে রাজত্ব করছেন, সেই দেশ চালাইছেন। আর আজকে আমরা মুসলমান সেই ভারতবর্ষে আসি সংখ্যালঘু যদিও, তবে আমরা পিছপড়া। তার কারণটা কি, মূল কি? আমরা মুসলমানের মধ্যে কয়জন পিএসআই বিভাগর আছেন, এসআই বিভাগর আছেন? কতজন আমরার মধ্যে এলএলএম করনেওয়ালা আছেন, এলএলবি করনেওয়ালা আছেন? নাই। এমকো করনেওয়ালা কতজন আছেন? বলে নাই। শিক্ষার দিকে আমরা মুসলমান পিছনে সরার কারণে আজকে মুসলমান দিনে দিনে আস্তে আস্তে আমরা পিছের দিকে খালি সরিয়ার। আর দ্বিতীয়ত, মুসলমানদের মধ্যে নবীজির সেই আদর্শ নাই, যার কারণে আজকে মুসলমান আমরা পিছন দিকে খালি সরিয়ার। আমরা পিছন দিকে সরিয়ার নানি, আমরা দিনে দিনে দুর্বল হইয়া। তার কারণ হইল নবীজির আদর্শ নাই, আর শিক্ষার উপর গুরুত্ব নাই। শিক্ষার দিকে আমরা কমি, শিক্ষার দিকে আমরা দুর্বল। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা তৌফিক দেখবা যে আমরা মুসলমান জাতি আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম। মুসলমানই আমাদের মধ্যে থাকতো, নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকতো, নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বের মধ্যে তুলিয়া ধরছে সম্মানিত অবস্থা। এখন চাই একজন ব্যক্তি কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় গিয়া। অবহেলা করতে নাই, মানুষ মাত্র মানুষকে কোনোদিন অবহেলা করতে নাই। এর জন্য ইলে এক এক সময় আসলো, এক এক দিন আসলো। আজ থাকি 20 বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরার সমাজ এখন চলের নি বলে না, বহুত ব্যবধান, বহুত ব্যবধান। আগে শুনছি আমরা ছোটবেলা ওয়াজ মহফিল হয়েছে, ইলা পাওয়ারওয়ালা মাইক আসলো না, আসলো নি বলে জি না। এখন কত উন্নত আপনার লঞ্চ সাউন্ডগুলা, সিস্টেমগুলা কত উন্নত। ও যে আমরার সোশ্যাল মিডিয়া যেটা আরম্ভ হয়েছি, ও যে চলের আমরার বাইরে যেটা ওয়াজ নসিহত গজল সাড্ডা, এটা আসলো নি আগে? জি না, কিচ্ছু আসলো না, কিচ্ছু বাবা গেছে না। আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে এগুলা হত্যা কি ভাইলা? ও কোরআন থেকে রিচার্জ করছে, কোরআন থেকে রিচার্জ করডা, রিচার্জ করিয়া সব কিচ্ছু পাইতরা। যার জন্য বিশেষ করিয়া কোরআনের মধ্যে সব কিচ্ছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া, খাস করে আমরা মুসলমান হিসাবে আমরা চলতাম। ইসলামটারে আমরা টিকাইয়া রাখতে গিয়া আমরা করণীয় কি? ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসাগুলা মেইন শক্ত আকারে দরিয়া আগে রাখতাম। এই দুই জিনিস ধরলে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি খাড়া থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতা না, আর আলিম হাফিজ না পাইলে মসজিদের ইমামও হইতাম না। এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম, আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম। মহল্লাদারি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো, শরীয়তে জেলা কয়লা চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। এখানে একটা মসজিদ হইছে, একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেবে দিছে না, 4 জায়গা বহুত বালা খাম। মসজিদের গুরুত্ব সম্পর্কে করবা অন্য আলিমে বয়ান। এর জন্য মাশাল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি MSFর রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহার উদ্দিন খান মহাশয় তাই আমরা মঞ্চে উপস্থিত। ইনশাল্লাহ কিছু সময় পরে তাই আপনারা সামনে 2-4টা কথা হইবা। আর আমি চাই আর দোয়া করে নিতাম, বেশ লম্বা আলোচনা আর যাইতে আমার বাক্যার সময় হয়ে গেছি গিয়া যে এখন কিছু হেরান হয়ে যায় বুধ ভাই, যার কারণে মূলেও কইছিলেন সারা সারুয়া খাইয়া আমরা নরম হয়ে গেছি। আল্লাহ আমরা তৌফিক দাও, যা আলোচনা করছি। আর একটা কার্যসূচি আছে, কার্যসূচি অনুযায়ী প্রায় আমার সময় আগুয়াই গেছে। কয়েকজনে সৎকা দিয়েছেন, সৎকাগুলা লইমু ইনশাল্লাহ দোয়া করে লইমু। আর অতিথিবৃন্দ হল আইবা, মৌলানা আলী আহমদ সাহেব নমাজর পরে অবশ্যই দেওয়া হইব, সাহেবও আইবা, আর এমাদুদ্দিন সাহেব 9টা আইবা। আপনারা ঠান্ডাও তেমন বেশি নাই, গরমও নাই, বড় মিডিয়াম সময় বুঝাইছেন, বড় বালা। আপনারা যাই না জানি আপনারা নসিহত শুনিয়া যাকুয়া, আল্লাহ ফায়দা দিব। আবার তো মৌসুমি ওয়াজ লাগছে না, এখানে একবার এই এলাকাতে প্রথম ওয়াজ। তাই হোক, আগামী 28 জানুয়ারি দেরি আছে, আমরা সোনাশা মহফিল
সুনাশাত ইসালে সোয়াব ও মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আপনারা দাওয়াত আপনারা যাইবা, যে জেলা হরণ যতটুক পারন আপনারা খাস করে যাইবা সুনাশাখে যত যাই হোক। তো অন্য খেয়ে দিয়েছেন 100 টাকা না 200 টাকা? মাশাল্লাহ মাশাল্লাহ। ফয়সাল আহমদ ভাই 200 টাকা, আইজল তখন 200 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আরেকজনে দিয়েছেন 50 টাকা। আল্লাহ তানজিল এক বাচ্চা দিয়েছেন 50 টাকা। আল্লাহ বাচ্চা করে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিদেশ থেকে দিয়েছেন, আল্লাহ খাস করিয়া মারি ভাই আল্লাহ